টানা ৬ দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলেছে কারফিউ। বুধবার রাতেও তার অন্যথা হলো না। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যের পর থেকেই প্রস্তুত করা হয়েছে সেনা ও পুলিশের দল। সন্ধ্যার পরেই শহরের পরিস্থিতি যেন থমথমে হয়ে গিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। চলছে লুটপাট। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলিতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা সহ আমেরিকার বিভিন্ন শহরে অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলিতে জারি করা হয়েছে কারফিউ। এই সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে ট্রাম্প প্রশাসন। মোতায়েন করা হয়েছে ৪,০০০ ন্যাশনাল গার্ড। মেরিন বাহিনীও প্রায় ৭০০ সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে এখনো পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের হাতে ৪০০-রও বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীকে নিষেধের সত্ত্বেও জমায়েত করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মীদের ওপর আক্রমণ কিংবা মলোটভ ককটেল, বন্দুক ইত্যাদি রাখার জন্য ধরা পড়েছেন কেউ কেউ। অন্যদিকে সেনা নামানোর সিদ্ধান্তের পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার নেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ট্রাম্পের এই দমন পীড়নের লোক দেখানো বলে দাবি করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক।